আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের ভিডিওতে আলোচনা করব পার্টস অফ স্পিচ নিয়ে। শুরুতেই দেখে নিই পার্টস অফ স্পিচ কাকে বলে। বাক্যে ব্যবহৃত প্রতিটি অর্থবোধক ওয়ার্ড বা শব্দকেই পার্টস অফ স্পিচ বলে। অর্থাৎ একটি বাক্যে যতগুলো ওয়ার্ড থাকে সবগুলো ওয়ার্ডই এক একটি পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ ৮ প্রকার। এগুলো হলো নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। এই ৮টা হলো পার্টস অফ স্পিচ। এখন আমরা এই ৮টা বিষয় নিয়ে আলোচনা করব। খুব সংক্ষেপে আলোচনা করব, শুধু বেসিকটা বোঝানোর জন্য। নাউন, কোনো কিছুর নামবাচক পদকে নাউন বলে। নাউন চেনার উপায়, কোনো ওয়ার্ডের শেষে যদি এগুলো থাকে তাহলে সেটি নাউন। NESS, TION, HION, TY, SURE, EROR, MENT, ANC, ENC, TH ইত্যাদি থাকলে সেটি নাউন হবে। এবার দেখি প্রোনাউন। নাউনের পরিবর্তে ব্যবহৃত শব্দই প্রোনাউন। তবে প্রোনাউনের কাজ নাউনের পরিবর্তে বসা এবং একে নির্দেশ করা। প্রোনাউনগুলো হচ্ছে আই, উই, হি, শি, দে, ইউ, মাইন, ইয়োর্স, আওয়ার্স, হিজ, হার, মাইসেলফ, ইয়োরসেলফ ইত্যাদি। অ্যাডজেক্টিভ, যে ওয়ার্ড দ্বারা কোনো কিছুর দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি বোঝায় তাকে অ্যাডজেক্টিভ বলে। অ্যাডজেক্টিভ চেনার উপায়। ভার্ব, যে ওয়ার্ড দ্বারা কোনো কাজ করা বোঝায় তাকে ভার্ব বলে। যে ওয়ার্ড দ্বারা বাক্যের কাজটি কখন, কোথায়, কিভাবে সংগঠিত হয় এরূপ বোঝায় তাকে অ্যাডভার্ব বলে। অ্যাডভার্ব চেনার উপায়, যে সকল ইংরেজি ওয়ার্ডের শেষে LY ও LLY থাকে সেগুলোকে সাধারণত অ্যাডভার্ব হিসেবে ধরা হয়, যেমন নর্মালি, বিউটিফুলি, কুইকলি ইত্যাদি। প্রিপোজিশন, যে সকল ওয়ার্ড নাউন বা প্রোনাউনের পূর্বে বসে অন্য ওয়ার্ডের সাথে তাদের সম্পর্ক স্থাপন করে তাকে প্রিপোজিশন বলে, যেমন অ্যাট, ইন, অন, অফ, টু, বাই, ফর, উইথ, আপ, ডাউন, আউট, আফটার, বিফোর, বিটুইন, অ্যামং, ফ্রম, অ্যাবাউট, বিহাইন্ড, অ্যাভোভ, ওভার, এগেইনস্ট, ইনটু, উইথআউট, উইথিন। কনজাংশন, একাধিক সেন্টেন্স বা ক্লজকে যুক্তকারী শব্দই হচ্ছে কনজাংশন, যেমন অ্যান্ড, অর, বাট, নট অনলি, বাট অলসো, অ্যান্ড সো, ডাস, হুইচ, হট, আইদার অর, নাইদার নর ইত্যাদি। এবং সবশেষে ইন্টারজেকশন, যে ওয়ার্ড দ্বারা দুঃখ, আনন্দ, হর্ষ, বিষাদ এবং আশ্চর্য কোনো কিছু বোঝায় তাকে ইন্টারজেকশন বলে, যেমন হুররে, অ্যালাস, ওয়াও, শিওর, সার্টেনলি, আননোন, হাই ইত্যাদি। তো আজকের ভিডিওতে এই ছিল পার্টস অফ স্পিচের ৮টা ভাগ এবং তার নিয়ে সংক্ষিপ্ত আলোচনা। পরবর্তী ভিডিওতে পার্টস অফ স্পিচের ৮টা পার্টই আলাদা আলাদা করে ভিডিও দেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।